আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কেক বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কোনটা কী পরিমাণে নিয়েছি সেটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডিটেলসে আপনাদেরকে বলবো না, আপনারা দেখেই বুঝে নেবেন। এই যে দেখুন, সব কিছুই কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব সব। এই যে 1 কাপ ময়দা নিলাম, তারপরে এখানে 1 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি, তারপরে হাফ টেবিল স্পুন আমি বেকিং সোডা নিয়েছি, তারপরে নিব 1 চিমটি পরিমাণ লবণ। তারপরে এটাকে আমি কিন্তু ভালোভাবে মিক্সার করে নিব, এই শুকনো উপকরণগুলো। তো ভালোভাবে মিক্সার করে কিন্তু আমি ভালোভাবে টেলে নিব। আমি অফ স্ক্রিনে 2 থেকে 3 বার টেলে নিয়েছি, আপনাদেরকে আমি একবার টেলে এখানে আমি দেখাচ্ছি সময়ের সুবিধার্থে। তো এখন দেখুন, একটা বাটিতে আমি ডিমের সাদা অংশ নিয়েছি এবং কুসুমগুলো আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি। তো এই যে দেখুন কুসুমগুলো। তো এখন আমি এই ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করে নেব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেছি, আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারেন। তো ইলেকট্রিক বিটার আমি মিডিয়ামে রেখে আমি এটা কয়েক মিনিটে ফোম করে নিচে দেখতেই পাচ্ছেন। তো এই ফোমটা এমন হবে যেন বাটিটা উল্টালে ফোমটা না পড়ে যায়, এমনভাবে ফোম করতে হবে। তারপরে আমি ডিমের কুসুমগুলো এখানে অ্যাড করে দিব। ডিমের কুসুমগুলো দেওয়ার পর আমি আবারও বিট করে নিব। তো বিট করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে এখানে কিন্তু এবার আমি অ্যাড করব একটু চিনিটাকে কিন্তু আমি একবারে ইউজ করব না, 2-3 বারে দিয়ে দিয়ে বিট করে নিব। এরপরে আমি এখন অ্যাড করব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা থাকে না এবং সুন্দর একটা স্মেল পাওয়া যায়, যার কারণে আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। এখন আমি সয়াবিন তেলটা দিচ্ছি। তো এটাও আমি আস্তে আস্তে দিয়ে দিয়ে বিটারে সাহায্যে বিট করে নিব ভালোভাবে। এই যে দেখুন, আমার বিট করা কমপ্লিট, ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব। এটা কয়েকবারে আমি এটা দিব এবং বারবারে মিক্সার করে নিব। তো এই যে দেখুন, আমি আস্তে আস্তে এটাকে মিক্সার করবো যেন ফর্মটা নষ্ট না হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারটা টাইট হয়ে যায়, সেক্ষেত্রে উষ্ণ গরম দুধও আপনারা ইউজ করতে পারেন। তো আমার রেডি ব্যাটারটা এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি, মোল্ডে এখন ঢেলে নিচ্ছি ব্যাটারটা। তো আমার ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে আমি এটাকে একটু ঝাঁকুনি দিয়ে নিব যেন এটার ভেতর বাতাস প্রবেশ করে ফুলে না থাকে, যার কারণে। বা আপনারা একটা টুথপিক বা কোনো কিছু ছুরি দিয়েও পারেন এটা দিয়ে একটু ঘুরিয়ে নিতে। তারপর আমি এটাকে ওভেনে দিয়ে দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কারেন্টে চলে গিয়েছিল, যার কারণে আমাকে কিন্তু কেকটা আবার চুলায় তৈরি করতে হয়েছে। এই যে দেখুন, কেকটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। তো আমার কেকটা কিন্তু নরমও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা কেক পছন্দ করেন তারা